কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়েছেন তারা। তবে এই প্রসঙ্গে এবার মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি এদিন বললেন, মামলা হয়ে গেলে পরিবারের হাতে কিছু থাকে না, বিষয়টা রাজ্য বনাম অভিযুক্তের লড়াইতে চলে যায়। এই প্রসঙ্গে তিনি আর কি বললেন শোনাবো। বলছে ফাঁসি চাই না। এখন পরিবার কেন চায় না, পরিবার কিসের জন্য চায় না, সেটা পরিবারের লোকেরা বলতে পারবে। তবে কেস যখন একবার হয়ে যায় না, এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায়, তখন আর পরিবারের কোনো কিছু থাকে না। এটা স্টেট ভার্সাস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস। সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না। আমি কি চাইছি না চাইছি বা কি আমার প্রয়োজন, সেটা তার কথার কোনো মূল্য থাকে না। এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার আর একদিকে হচ্ছে অভিযুক্ত। পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে, কি মনে হয়? এটা পরিবারের লোকেরা বলতে হবে, কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। ওনারাই সিবিআই দাবি করেছিলেন, রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে। কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে। তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে প্রডিউস করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত, সেটা তারা তুলে দিতে ধরতে পারেনি। এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম, এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি। ফলে ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে। এখন রাজ্য সরকার এবং সিবিআই তারা অ্যাপিল করেছে যে ফাঁসির জন্য। দেখা যাক ওটা নিয়ে কি হয়। চিকিৎসক নার্সদের একাংশ নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। নেতৃত্বে রাজ্যের